স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের 16 পাইলট নিহত, দাবি ইরানের। পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল। এবং পারমাণবিক ঢাল তলোয়ারে ধার দিতে বললেন কিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের 16 জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের প্রথম 2 থেকে 3 দিনে কিছু ঘাটতি দেখা গেলেও চতুর্থ দিন থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য কায়েম করে। বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় 60% পর্যবেক্ষক ইরানকেই এ যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছেন। পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ট্যাঙ্কারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গতকাল তথ্য জানান। তিনি বলেন, জাহাজে মোট 27 জন ক্রু ছিলেন, যার মধ্যে 24 জন পাকিস্তানের, 2 জন শ্রীলঙ্কার আর বাকি একজন নেপালের নাগরিক। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক ঢাল তলোয়ার আরও শক্তিশালী করতে সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।